এই এলাকার গামছার হাটে প্রতি সপ্তাহে বিক্রি হয় 2 থেকে 3 কোটি টাকা। এখানে শুধু গামছাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য কারখানা। গামছা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আগে লুঙ্গি বানাইতাম, তারপরে শাড়ি বানাইতাম, আবার গামছা ধরছি। সিরাজগঞ্জের পাঁচলিয়া হাট একটা গামছার জন্য একটা বিখ্যাত হাট। এই অঞ্চলে তৈরি হওয়া বাহারি রং আর নকশার গামছার গুণগত মান ভালো হওয়ায় পণ্যের চাহিদা রয়েছে দেশ জুড়ে, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। সাজাদপুর, আতাইগোলা, সান্তাহার, পোড়াদহ, করটিয়া এবং গাউসিয়া, বাবুরহাট এগুলো জায়গায় আমাদের গামছা পাওয়া যায়। তাঁত সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ সদরের বেলকুচি, পাঁচলিয়া, নলকা, পাইকোষা সহ বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে বাহারি নকশার এসব গামছা। শুধুমাত্র এই গামছা বিক্রির জন্যই বছরের পর বছর ধরে জেলার পাঁচলিয়ায় বসছে ঐতিহ্যবাহী গামছার হাট। এখানে প্রতি হাটবারে গামছা ও সুতা বিক্রি হয় 2 থেকে 3 কোটি টাকার। এখানে 6 হাত এবং 5 হাত, 4 হাত, 3.5 হাত, 3 হাত, 2.5 হাত গামছা পাওয়া যায়। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার পাঁচলিয়ায় বসে ঐতিহ্যবাহী গামছার হাট। ভোরের আলো ফোটার সাথে সাথে নিজেদের তৈরি রং বেরঙের গামছা নিয়ে হাটে আসেন তাঁতিরা। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত চলা এই হাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে, যেখানে 1 থেকে 5-6 হাত পর্যন্ত লম্বা বাহারি ধরনের গামছা পাওয়া যায়। 4 পিছে থান হওয়ায় প্রকারভেদে প্রতি থান 200 থেকে 700 টাকা দামে পাইকারি বিক্রি হয়। মঙ্গলবার এবং শুক্রবার ফজর নামাজ পর থেকে এই হাটগুলা শুরু হয় এবং প্রায় 2-3 কোটি টাকারও বেশি গামছা এখানে বিক্রয় হয়। এখানে এসে আমরা যখন গামছা বানাই, রঙের দাম বেশি, সুতার দাম বেশি। হাটে কাপড় আনলে পারে কাপড়ের দাম কম। যেখানে এক থান কাপড়ের পরে 350 থেকে 360 টাকা, সেখানে আমরা এখন কাপড় বেচছি 280 থেকে 310 টাকা পর্যন্ত। রং ও সুতার দাম বৃদ্ধি এবং সিন্ডিকেটের কারণে গামছা তৈরি করে পুষিয়ে উঠতে পারছেন না উৎপাদকেরা। উৎপাদক ও বিক্রেতাদের অভিযোগ, বর্তমানে রং সুতার মূল্য বৃদ্ধি সহ বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে বিলুপ্ত হয়ে যাবে এই শিল্পটি। সরকারের কাছে আমাদের কোনো দাবি, আমাদের সুতার দাম কমানো দেয়। আমাদের সমস্যার সমাধান যদি সরকার করে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আবার ঘুরে দাঁড়াইতে পারবে। আমাদের ছেলেমেয়ে আবারও লেখাপড়া করতে পারবে। আমরা যারা রাতের অন্ধকারে পালিয়ে গেছি, হয়তো তারা আবার বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা এই তাঁত চালাইতো, ঋণের দায়ে তারা পালিয়ে গেছে। যদি সুতার দাম কমে, কাপড়ের দাম বৃদ্ধি হয়, তাহলে ওই লোকগুলো আবারও এসে নতুন করে ব্যবসা শুরু করতে পারবে। গামছা উৎপাদন টিকিয়ে রাখতে বাজার ব্যবস্থা মনিটরিং করা সহ তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতিদের ব্যবসার প্রসারের জন্য তাঁতিরা যেন সহজে ব্যবসা করতে পারে, গামছার ব্যবসাটা করতে পারে, আগায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাঁতিদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং সেটার কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। প্যাকেটের গায়ে যেন এটার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যটা উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে তারা রং এবং রাসায়নিক ক্রয় ক্ষেত্রে প্রতারণার শিকার হতো, সেক্ষেত্রে সেই জিনিসটা অনেকাংশেই লাঘব হবে আমরা মনে করি। ঐতিহ্যবাহী এই পণ্যের ঐতিহ্য ধরে রাখতে সিন্ডিকেটের লাগাম টেনে ধরার আহ্বান স্থানীয়দের। আর এমনটি করা না গেলে বিলুপ্ত হবে এই শিল্পটি। কর্মসংস্থান হারাবে স্থানীয় কয়েক হাজার পেশাজীবী। মার্জিয়া উপমা, ৭১।